প্রসঙ্গের জন্য এখন আমাদের সাথে যুক্ত রয়েছেন সুদূর গুয়াহাটি আসাম থেকে কুমারী অর্পিতা চৌধুরী মা। উনি খুব সুন্দর আচার্য পরম্পরা পূজনা অবেন দাদার কথা বলেন। ওনাকে ডেকে নেব কিছু ইষ্ট প্রসঙ্গের জন্য। জয় গুরু মা। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল চরণে আমার শতকোটি প্রণাম। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মার চরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদার চরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্যদেব দাদার চরণে আমার শতকোটি প্রণাম। পূজ্য পাদ বাবাই দাদার চরণে আমার শতকোটি প্রণাম। পূজনীয় অবিন দাদার চরণে আমার শতকোটি প্রণাম ও ইষ্ট পরিবার সকলের চরণে আমার শতকোটি প্রণাম। আর এখানে উপস্থিত সকলকে আমার আনন্দিত জয়গুরু। খুবই ভালো লাগলো এতক্ষণ প্রথম থেকে আমি যুক্ত আছি এই সৎসঙ্গটাতে। আজ সকালবেলা উঠে সৎসঙ্গতে যুক্ত হতে পেরে আমি নিজেকে খুবই সৌভাগ্য মনে করি। আর আমাকে এখানে ইষ্ট প্রসঙ্গ করার সুযোগ দেওয়ার জন্য আমি সত্যি নিজেকে খুব ভাগ্যবান মনে করি। আজ আমি ঠাকুর যে আমাদেরকে 5টে বিধি দিয়ে গেছেন, যজন যাজন, ইষ্টভীতি, সস্তয়নী ও সদাচার। আমি যজন যাজন ও ইষ্টভীতির ব্যাপারে কিছু বলার চেষ্টা করব। যদি আমার কিছু ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন। এই যে 5টি বিধি, যজন যাজন, ইষ্টভীতি, সস্তয়নী ও সদাচার, যে ঠাকুর আমাদেরকে দিয়েছেন, আমরা যদি এটা পুরো ঠিকভাবে পালন করতে পারি তাহলে আমাদের ভাবনা, আমাদের কথা বলা ও আমাদের কর্ম সেটি খুব তীক্ষ্ণ হয়ে ওঠে। আমাদের যদি ভাবনা ঠিক না হয় তাহলে আমাদের বলা ও কর্ম ঠিক হয়ে ওঠে না। তাই ঠাকুর বলেছেন, ওয়ান মিস্টেক ইনভাইটস ম্যানি মিসচিফ। যেরকম ধরেন আমি যদি এখন একটা কাউকে মিথ্যে কথাই বললাম, সেই মিথ্যে কথাটা ঢাকার জন্য আমার অনেক মিথ্যে কথা বলতে হয়। তো তেমনি আমরা যদি এই 5টি বিধি যদি আমরা ঠিক মতো করে চলি, এই যে খারাপ ভাবনা বা চিন্তা, মিথ্যে কথা বলা, এগুলো আমাদের মাথায় আসে না। আমরা সবসময় ইষ্ট কেন্দ্রিক হয়ে চলতে পারি। তো এই 5টা জিনিস ঠিক মতো হওয়ার জন্য আমাদের নিজেদের সেলফ রিয়েলাইজেশন ও সেলফ আন্ডারস্ট্যান্ডিং, নিজেকে বোঝার অনেক দরকার আছে। এখন যদি নিজেকে ভালো করে আন্ডারস্ট্যান্ড করতে না পারছি, আমি ঠাকুরকেও বুঝতে পারবো না। তো তার জন্য নিজেকে বোঝার জন্য আমাদের যজনটা খুব বেশি প্রয়োজন। যজন কি? এখন যজন হলো যখন যেটা আমার ঠাকুর যেটা দিয়ে গেছেন, আমার যে উষায় নিশায় মন্ত্র, উষায় নিশায় আমি ঠাকুরের নাম নিচ্ছি, যা কর্ম করছি তার মধ্যে ঠাকুরের কাজ করছি। আজকে আমি কলেজে যাচ্ছি, এই কলেজে যাওয়ার পথে পড়াশোনা করছি, তার মধ্যে দিয়ে আমি ঠাকুরের নাম জপ করে যাচ্ছি, ঠাকুরের কথা সব সময়। যেটাই হোক, আমার সব কর্মের মধ্যে আমি ঠাকুরকে নিয়ে রাখছি। যাই কর্ম হোক, ঠাকুর ছাড়া কিন্তু আমাদের কোনো কর্মই সাফল্য হয় না। সব কর্মের মধ্যে যখন আমি ঠাকুরকে নিয়ে চলবো, সেটা হলো যজন। ঠাকুর বলেছিলেন, আমরা যদি মেডিটেশনটা, যেটা আমরা নাম ধ্যান করি, সেটা যদি আমরা ঠিক মতো করতে পারি তাহলে আমাদের ব্রেইন সেলস যেটা হয় অ্যাক্টিভ হয়ে যায়। যে ঠাকুর যে বাণী দিয়ে গেছেন, উষায় নিশায় মন্ত্র সাধন, চলায় ফেরায় জপ, যথা সময় ইষ্ট নির্দেশ, মূর্ত করাই তপ। এই যে উষায় নিশায় যে আমরা মন্ত্র সাধন করব, এই টাইমটাই ঠাকুর বলেছেন মন্ত্র সাধন যদি আমরা করি, এই টাইমটা হলো একদম একটা সময় যখন খুব শান্ত থাকে, প্লাস পিস, প্লাস অক্সিজেন লেভেল অনেক তখন হাই থাকে। ওই সময়ে যদি আমরা সাধনা করি, তখন অন্য সময়ে যদি আমরা ওই উষায় নিশায় 1 ঘন্টাও করি, তাহলে বাকি সময় সেটা 2 ঘন্টার বরাবরই হয়। তো এই সময় যদি আমরা উষা নিশা যদি আমরা মন্ত্র যাপন করি, তখন এরকম মেডিটেশনের সময় কি হয়, আমাদের অনেক সেলসের মৃত্যু হয়, প্লাস অনেক সেলস আবার জন্মে যায়। তো ওই নাম ধ্যানের সময় যখন আমাদের যে সেলস গুলো জন্ম হয়, তো ওই সেলস গুলো অনেক বেশি শক্তিশালী হয়। এই সেলস গুলো যখন ওই সময় আমাদের জন্ম হয়, আমাদেরকে ভীষণ অ্যাক্টিভ রাখে। আমাদের মধ্যে তখন আরো ঠাকুরকে আমরা কিভাবে নিয়ে চলবো আমাদের মধ্যে, সেটা অনেক বেশি বেড়ে যায়। তো যজন আমরা ঠাকুরকে জানতে হবে, ঠাকুরের বই পড়তে হবে। এখন যদি আমি ঠাকুর করছি, ঠাকুরের এটা করছি ওটা করছি, কিন্তু ঠাকুর কি বলে গেছেন আমি সেটাই বুঝতে চাইছি না, বা ঠাকুর বই পড়ছি না, কিছু না। হ্যাঁ, আমাদের হয়ে ওঠে না আমরা অনেক সময়, কিন্তু অল্প সময় 10 মিনিটও যদি আমরা কিছু একটা বই পড়ি,
অনেক ঠাকুরের বিষয়ে অনেক জানা যায়। ইভেন ওয়ান পেজে আমরা ঠাকুরের অনেক কিছু জানতে পারি। তো সেই যজন হবে যখন আমি ঠাকুরকে জানবো। আমি যদি যজন না করি তাহলে আমি যাজন করতে পারবো না। যেরকম বলেছিলেন যজন ছাড়া যাজন, দুধ ছাড়া মাখন। তো আমার যজন যদি ঠিক মতে হয় তাহলে আমার যাজনটা ঠিক হয়ে উঠবে। তো এখন যাজনটা কি? যাজন হলো, আমি যদি এখন ভাবছি যে হ্যাঁ আমি তো ঠাকুরকে নিয়ে চলছি, আমি ঠাকুরের কাজ খুব সুন্দর করে করছি, সময় মতো ইষ্টবৃত্তি করছি, ঠাকুরের বাকি সব কাজ করছি, কিন্তু আমি আমার পারিপার্শ্বিকের কোনো ইম্পর্টেন্স দিচ্ছি না। আচ্ছা ঠিক আছে, আমি ভাবছি আমি তো ঠাকুরকে নিয়েই চলছি, আমার তো ঠাকুর আছেনি, আমার তো আর কারোর দেখার দরকার নেই। আমি যদি সেরম ভাবি তাহলে আমি যতই ঠাকুরকে নিয়ে চলি, পারিপার্শ্বিক কিন্তু আমাকে পিছনে টেনে নিয়ে যাবেই। কারণ কি, আমি একা কখনো আগে বাড়তে পারবো না যত পর্যন্ত আমি আমার নিজের এনভায়রনমেন্টকে, নিজের সোসাইটিকে আমার সাথে আগে বাড়াবো না। তো যাজন হবে যখন আমি আমার আইডল, দ্য গ্রেট ফুলফিলার, এই ফুলফিলারকে যখন আমি সবার মাঝে দিব। আমি আমার ঘরের নেবার আছে, আমি ভাবছি নেবারই তো আছে আমার, আমি থাক উনি উনার মতন আছে, আমি আমার মতন আছি, এরম যদি ভাবনা আমার মাথায় আসে তাহলে হয়ে উঠবে না। আমার এই গ্রেট ফুলফিলার, আমার ইষ্ট, আমি আমার ইষ্টকে তার মধ্যেও দিব। উনিও যেন, আমি যেরকম ইষ্টকে নিয়ে সুখী মনে, এই যে এই এক সিচুয়েশন করোনা ভাইরাসের, যেখানে এত নেগেটিভিটি আমাদের মধ্যে আসে, কিন্তু আমাদেরকে কিন্তু এফেক্ট করতে পারে না। মানুষ আজকাল ডিপ্রেশন, সুইসাইড, কত কিছু আমাদের প্রবলেম তো লাইফে আসেই, কিন্তু আমরা ইষ্টকে নিয়ে খুশি হয়ে আছি। আমাদের একমাত্র ইষ্ট আছে বলে মনে হয় আমাদের মধ্যে ওই নেগেটিভিটি জিনিসটা অ্যাটাক করছে না। তো আমাদের মধ্যে যেরকম অ্যাটাক করতে পারছে না, সেরকম যেন আমার যে নেবার উনারও যেন না হয়। তার জন্য আমার যে ইষ্ট, আমার ইষ্টকে আমার তার মধ্যেও দিতে হবে। সেটাই হলো যাজন। আমি যখন যাজন ঠিক মতো করবো, তখন ঠাকুর বলেছেন আমার মধ্যে ভক্তি, ঠাকুরের প্রতি ভক্তি যেটা হয় সেটা আমার মধ্যে বেড়ে উঠবে। আমি অবশ্যই, আমি এখন আজকে গিয়ে আমার ঠাকুরের কথা কিছু বলবো, তার জন্য আমি নিজেও ঠাকুরের বিষয়ে কিছু একটা পড়েছি, আমার মধ্যে সে ভক্তি ভাবটা এসছে, তার জন্য গিয়ে আমি আরেকজনকে বলতে পেরেছি। এই ভক্তি ভাব আমার ভীষণ জেগে উঠে যদি আমরা যাজনটা ঠিক মতো করতে পারি। তো এই যজন যাজন আমাদের নিত্য দিনের কাজ। এখন ইষ্টবৃত্তি, ইষ্টবৃত্তিটা কি? ইষ্টবৃত্তি হলো যেটা আমি আমার গুরুর ভরণ পোষণের জন্য আমি উনাকে দিই। ঠাকুর বলেছিলেন, the first oblation to him in daily life, offered with the united eagerness of body and mind, being concentric in the idol, with the desire for earning only in order to feed him, is called ইষ্টবৃত্তি। মানে হলো যে আমি যে আমার দিনের প্রথম শুরুতে নিত্যন্ত দিনে আমি যেটা আমার গুরুকে দিচ্ছি, যে অর্ঘ্যটা আমি গুরুকে দিচ্ছি, আমার মাইন্ড ও আমার বডিকে ইষ্ট কেন্দ্রিক করে, ও আমার জীবনে যেটা আমার আর্নিংস, ওটা আমি আমার শুধু গুরুর জন্য, এটাই হলো ইষ্টবৃত্তি। ঠাকুর বলেছেন আমরা যদি ইষ্টবৃত্তিটা ঠিক মতে করি তাহলে আমাদের ঠাকুরের প্রতি যে ভালোবাসাটা সেটা আমাদের জীবিত থাকে। এই আমরা যে সকালবেলা উঠে এক সব কর্মের আগে আমরা ইষ্টবৃত্তি করি, এই ইষ্টবৃত্তি দিয়ে আমাদের ভালোবাসাটা ঠাকুরের প্রতি জীবিত থাকে। আমি ওনাকে দিচ্ছি, আমার কর্মের থেকে আমি যা উপার্জন করতে পেরেছি আমি তাকে দিচ্ছি। বাবা দাদা এখন খুব বলছেন যে এই এক সময়কালে আমাদের ব্রহ্ম মুহূর্তে ইষ্টবৃত্তি করাটা খুব দরকারি। আমরা হতে পারে পারি না, কিন্তু আমরা পারছি না বললে হবে না, চেষ্টা করি, আজকে করে দেখি, ঠিক আছে কালকে হতে পারে মিস হতে পারে, আবার পরশু করে দেখবো। আমরা যখন এটা ডেইলি করব তখন আমাদের ট্রাই করব, আমরা ট্রাই না করলে কোনো কিছু হবে না, আমরা করলেই জিনিসটা আমাদের জন্য নর্মাল হবে। আমরা পারি না বা হয়ে ওঠে না, এই জিনিসটা এখন আমাদের, আমার মতে বলাটা দরকার নেই, কারণ কি আমার চেষ্টা করতেই হবে। আমি করব, আমার যখন আদেশ এসছে ঠাকুর বাড়ি থেকে আমার করতে হবে, তখন আমি ঠিকই নিশ্চয়ই করব। আর বাবা দাদা বলেছেন ইষ্টবৃত্তি করার আগে অ্যাটলিস্ট 5 মিনিট যেটা আমরা নাম করি, সেই সময়টা আমাদের নাম যদি করি আমাদের ব্রেন সেলস খুব বেশি অ্যাক্টিভ হয়ে ওঠে। তো আমরা বলবো যে আমরা সবাই যেন চেষ্টা করি এই ব্রহ্ম মুহূর্তে যেন আমরা ইষ্টবৃত্তি করি, আর তার আগে অ্যাটলিস্ট
5 মিনিটস নাহলে 2 মিনিটস যেন আমরা নামটা করি, কারণ দাদা তো আর অন্য কারোর জন্য নয়, আমাদের ভালোর জন্যই বলছেন। তো এই যজন যাজন ইষ্টবৃত্তি আমরা যদি করে উঠি, আমাদের সেটা নিজেদের গ্রোথের জন্য। আমরা কিন্তু ঠাকুরকে ভগবান, ঈশ্বর, রক্ষাকর্তা অনেক কিছুই বলি আমাদের নিজেদের মতো। ঠাকুর কিন্তু বলেননি যে আমি রক্ষাকর্তা। ঠাকুর বলেছেন তোরা যদি আমি যা যা বলেছি তোরা যদি সেটা ঠিক ঠিক মতো পালন করতে পারিস, তাহলে তোরা নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে পারবি। যেমন একবার এক গুরু ভাই ঠাকুরের কাছে গেছেন, ঠাকুরের কাছে গিয়ে বললেন যে ঠাকুর, আজ খুব বড় বিপদ থেকে বেঁচে এসেছি, একমাত্র আপনি বাঁচিয়েছেন বলেই আমি বেঁচে এসেছি। তখন ঠাকুর সেই গুরু ভাইকে বললেন তোর কানটা সামনে আন। ঠাকুর কানে কানে বললেন তোকে কিন্তু আমি বাঁচাইনি, তুই যে ঠিক ঠিক মতে ইষ্টবৃত্তি যজন যাজন করতি, সেই কর্মগুলোই আজকে তোকে বিপদ থেকে বাঁচিয়েছে। তো আমরা যদি নিজের এই কর্মগুলো ঠিক করতে পারি, তাহলে আমরাই নিজেদের রক্ষাকর্তা হব। ঠাকুর আমাদের রক্ষাকর্তা হওয়ার থেকে আমরা যদি আমাদের নিজের কর্ম ঠিক করি, আমরা নিজেরাই নিজেদের রক্ষাকর্তা হতে পারবো। আমরা ঠাকুরকে তো সবকিছুই বলি, ঈশ্বর, ভগবান, রক্ষাকর্তা সবকিছুই বলি, কিন্তু ঠাকুর তো এসব কিছুই পছন্দ করতেন না। ঠাকুর তো শুধু বলতেন আমাকে প্রিয় পরম বলতেন। ওনার খুব ভালো লাগতো এটা শুনতে, ভালোবাসার মানুষ বলে মনে হতো। আমরা যে রক্ষাকর্তা, ভগবান এগুলো বলি, এগুলো বলে কিন্তু আমরা নিজেরা নিজেদেরকেই দুর্বল করি। কারণ কি এগুলোর মাঝখান দিয়ে আমাদের অনেক কাজ করা হয়ে ওঠে না। এবং যে ঠাকুর তো রক্ষা করবেনি, আচ্ছা যেরকম প্রার্থনা ধরুন সকালবেলা মিস হয়ে যাচ্ছে, আচ্ছা ঠিক আছে ঠাকুর তো আছেনি বা আমার প্রবলেমের সময় এই যে এই রক্ষা করবে ঠাকুর, এটা করবে ওইটা করবে, এগুলো যখন আমাদের মাথার মধ্যে আসে তখন আমাদের নিজের কর্মটা হয়ে ওঠে না। প্লাস আমরা নিজেরাও অনেক সময় দুর্বল হয়ে যায় আর ঠাকুরের প্রতি অনেক সময় অবিশ্বাস এসে যায়। তো আমাদের এই কর্মগুলো ঠিক হতে লাগবে। আমরা যদি কর্ম ঠিক করি, আমাদের বাকি সবকিছু ঠিক হয়ে যাবে। ঠাকুরকে আমাদের খুব সহজভাবে নিতে হবে। যেরকম ঠাকুরকে যদি আমরা আমাদের নিজের বাড়ির গার্জিয়ান, ও আমার আত্মার বডিগার্ড, আমার আত্মার তিনি সিকিউরিটি, এইভাবে খুব সহজভাবে যদি আমরা ওনাকে নিতে পারি, তাহলে সবকিছু আমাদের জন্য সহজ হয়ে যাবে। যেমন কিন্তু তার জন্য আমাদের নিতান্ত কর্ম করে যেতে হবে, তাহলেই উনি আমার আত্মার সিকিউরিটি গার্ড হয়ে আসবেন। যেরকম এখন হতে পারে একসময় আমি অনেক উন্নতি করতে পারি বা অনেক শিক্ষিত মানুষ হয়ে যেতে পারি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, যে কোনো কিছু হতে পারি, তখন আমার লাগবে কি বডিগার্ড। আমার এই বডি সিকিউরিটি তখন দরকার পড়বে। এখন যদি আমি আমার আত্মার যদি সিকিউরিটিকে ঠিক করে রাখি, তাহলে আমার কিন্তু বডিগার্ডের দরকার পড়বে না। আমার যদি আত্মার সিকিউরিটি ঠিক না, আর আমি যদি আমার বডির সিকিউরিটি রাখছি, তাহলে দেখবেন আমার বডিগার্ডকেও মেরে দিয়েছে, তারপর দেখবেন আমাকেও মেরে ফেলবে। কিন্তু আমার যদি আত্মার সিকিউরিটি গার্ড আমার সুনিশ্চিত, আমার আত্মার সিকিউরিটি গার্ডকে আমি ঠিক করে রেখেছি, আমার কর্মে দিয়ে আমার সব কিছু আমার সিকিউর থাকবে, আমার কোনো বডিগার্ডের দরকার পড়বে না। কারণ কি আমার আত্মার সিকিউরিটি আমার কাছে আছে, আমার আর কিসের চিন্তা, আমার আর কিসের ভয়। তো এই যে এই যজন যাজন ইষ্টবৃত্তি সস্তয়নী সদাচার, এই 5টা বিধি যে ঠাকুর দিয়েছেন আমাদেরকে, এইটা আমাদের খুব ভালো করে নিষ্ঠা সহকারে পালন করতে হবে। কারণ কি আমরা তো খুবই ভাগ্যবান, আমরা এই জন্মে ঠাকুরকে পেয়েছি, আশা করবো আমরা যেন প্রত্যেক জন্মে ঠাকুরকেই পাই। এই ঠাকুরকে পেয়ে আমরা হয়তো অনেকটা বুঝতে পেরেছি সোসাইটিকে নিয়ে, মানুষকে নিয়ে কিভাবে আমাদের চলা দরকার। কখনো আমরা কিছু খারাপ করার আগে বা কারোর সাথে কিছু খারাপ ব্যবহার করার আগে আমরা একবার ভাবি, বা খারাপ ব্যবহার করলেও আমাদের মধ্যে একটা বোঝা আসে যে না আমি ওনার সাথে ব্যবহারটা ঠিক করিনি। তো আমরা তখন গিয়ে এই জিনিসটা যে আমার মধ্যে আসে যে আমি ঠিক করিনি, এই যে এগুলো জিনিস কোথা থেকে, আমরা আমাদের ঠাকুরের থেকে পেয়েছি। আমরা ঠাকুরকে জেনেছি, বুঝেছি। ঠাকুর যে বলেছেন, ঠাকুর একটা প্রাণীকেও কষ্ট দিতে চান না, একটা পশু পাখি যাই হোক, ঠাকুর সবাইকে আপন করে রেখেছেন। এই যে এই আপন ভাবটা আমাদের মধ্যে আসতে লাগবে। আমরা এই সময় যে এত একটা প্রবলেম হচ্ছে সিচুয়েশন, আমরা যেন
সবাই সবার যেন খবর রাখি, সবার যেন, এখন অনেকের প্রবলেম আসতে পারে, এই যে এই খবর যদি ছোট একটা খবরও আমরা ফোন করে নিই তাতেও কিন্তু মানুষ খুব আনন্দ হয়। তো এই যে আমি এগুলোই বলবো যে আমরা যেন সবাই ঠাকুরকে মাথায় নিয়ে যেন চলতে পারি, সবাই যেন এরকম সব এই 5টি বিধি ভালো মতো আমরা পালন করি, ঠাকুরকে নিয়ে চলি, তাহলে আমরা নিজেরাই নিজেদের রক্ষাকর্তা হব। এই বলে আমি আমার ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করছি। যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন। জয় গুরু।